জয় দোস্ত ডিগ্রি আপডেট। একটা নতুন স্টুডেন্ট আমাদের ভর্তি হতে চলে এসেছে, সেই সুদূর বহরমপুরের পাশে সারগাছি থেকে। আমি আগে পরিচয় করে নিই, আমার স্টুডেন্ট বা স্টুডেন্টের বাবা মা সবাই এসেছে আমাদের একাডেমিতে। আজ স্টুডেন্টের বাবার সঙ্গে আমি ফার্স্ট টাইম পরিচয় করে নিই, স্টুডেন্টের বাবা। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার কি নাম? আমার নাম গৌর মণ্ডল। গৌর মণ্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বহরমপুর সারগাছি। বহরমপুর সারগাছি, তাই তো? আচ্ছা, হঠাৎ মানে কি ভেবে আপনার মেয়েকে নিয়ে চলে আসলেন আমাদের একাডেমিতে? আমার মেয়ে একটু চাইছিল যে আমি ডিফেন্সের মধ্যে দেশের জন্য কিছু করতে পারি, কিংবা দেশের জন্য একটা আর্মি লাগবে। আমার আমদানি তো আর্মিতে আছে। আপনার তো হ্যাঁ, দাদার সবাই আর্মিতে বা ওনার বাবা টাবা সবাই আর্মিতে আছে না? আপনার কে কে আর্মিতে আছে? আমার বাবা ছিলেন, আপনি তো আর্মি। আমার জামাইবাবু আছে। আচ্ছা আচ্ছা, আপনি তো আর্মি। তার জন্য আপনাদের অ্যাকাউন্টে ভালো লেগেছে, তার জন্য আরো ভর্তি করতেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, দাদার বাবা চাকরি করে এবং দাদা নিজে চাকরি করুক এবং দেশের কিছু একটা করুক, সেই জন্য দাদা আজকে ওনার মেয়েকে আমাদের একাডেমিতে ভর্তি করে দিয়ে গেল। স্টুডেন্ট এসেছে এবং ওনার মায়ের সঙ্গে একটু কথা বলে নিই, মায়ের সঙ্গে পরিচয় করে নিই। দিদি নমস্কার। আচ্ছা, আপনার ইচ্ছা আছে তো আমাদের একাডেমিতে দিয়ে গেলেন? অবশ্যই ইচ্ছা আছে। আচ্ছা, আপনারা দেখে শুনে নেবেন। হ্যাঁ, আপনার খুব ইচ্ছা যে আমার মেয়ে একটা দেশের কিছু একটা করুক বা বীর সৈনিক হতে চাই, তাই তো? একটা মেয়ে। হ্যাঁ, আপনার তো একটাই মেয়ে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমাদের আজকে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, পরে তো মন খারাপ করবে হয়তো, তারপর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু উনি যখন চাকরি পেয়ে যাবে তখন তো আর মন খারাপ করবে, যেহেতু একটাই মেয়ে। আচ্ছা, আপনি নিজে দেখি ইচ্ছা তো আপনার? হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট। হ্যাঁ, কি নাম বুড়ি তোমার? রিমি মণ্ডল। রিমি মণ্ডল। কিসে পড়ছো তুমি? এইচএস দেব। এইচএস দিবে। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক কত পার্সেন্ট নাম্বার আছে? আজকে ভর্তি করে দিয়ে গেল, তোমার কিন্তু চাকরি পেতেই হবে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছরের মধ্যে। পারবে তো? হ্যাঁ, পারবো। আচ্ছা, আমাদের এখানে কিন্তু প্রচুর টাফ পড়াশোনা এবং হ্যাঁ একটু মাঠ ফাট করতে হয়। ডিফেন্সে গেলে তো মাঠ এবং পড়াশোনা দুটোকেই করতে হবে। সেটাকে বাবার স্বপ্নটাকে কিন্তু পূরণ করতে হবে। হ্যাঁ, এবং তোমারও স্বপ্ন পূরণ হয়ে যাবে। নাম্বার টাম্বার সবই ঠিক আছে। এসএসসি জিডির এক্সাম কবে আছে তোমার? 18 তারিখ। 18 তারিখে, এই আগামী 18 তারিখ, তাই তো? আর এখন বর্তমান তুমি কিসে পড়াশোনা করছো? 12 এবছর এইচএস দিবে। আচ্ছা, যাই হোক, রিমি জানতো না যে একাডেমি আছে, বা এখন ডিফেন্সে যেতে গেলে একাডেমি মাস্ট, বিশাল তো কম্পিটিশন। সেই জন্য রিমি আজকে 1 তারিখে এসে ভর্তি হয়েছে। আমি 18 দিনে চেষ্টা করছি যদি এসএসসি জিডিতে আমরা কিছু একটা রেজাল্ট করে দিতে পারি। আর নাহলে তো আগামী বছর আছেই, সিআরপিএফ আছে, সিআইএসএফ আছে, আর্মি আছে, কলকাতা পুলিশ আছে, ব্যাঙ্গালোর পুলিশ আছে। রিমির বিশাল ইচ্ছা এবং বিশাল লক্ষ্য যে আমি একটা ডিফেন্সের চাকরি পেতে চাই এবং দেশের কিছু করতে চাই। তার রিমি এই যাই বা দেশের বীর সৈনিক আমরা করে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। জয় হিন্দ।